হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো দেখো এখন হচ্ছে রাত 9টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের তিনজনের একটা ইনভিটেশন আছে। তো আমাদেরই গ্রুপ মেম্বার যে মাম্পি বৌদি, তার মেয়ে সৃজিতা, ওর আজকে বার্থডে। তো তাদেরই হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো সেই জন্য আমাদের সকালবেলাতেই বলেছিল যে আজকে রাতে তোমাদের ইনভিটেশন আছে। তো কি কারণ জানতে চেয়েছিলাম, যে কি কারণ বলেনি, বলছে সেটা বলতে পারবো না। তো যাই হোক, বলেছিল ওনাদের বাড়িতে যেতে 7:30-8টার দিকে, আর যদি একটু লেট হয় তো সোজা আহারে বাহারে যে আমাদের এখানে যে রেস্টুরেন্টটা হয়েছে সেখানে যেতে। তো আমি বলেছিলাম যে আমাদের একটু লেটই হবে। তো আর একটা কথা দেখো, ওই যে ফটো ফ্রেমটা তোমাদের সেই শর্টসে দেখিয়েছিলাম, তো ফটো ফ্রেমটা কোথায় লাগিয়েছি দেখানো হয়নি। তো দেখো কেমন লাগছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এবার আমরা রেডি হয়ে গেছি, সবাই আমরা যাব। আর আমাদের দুপুরেও একটা ইনভিটেশন ছিল, তো একটা শ্রাদ্ধা বাড়ির আর কি খাওয়া দাওয়া ছিল আজকে। তো খেয়ে দিয়ে এমনি আর ভালো লাগছিল না, সারাটা দিন রেস্ট করছিলাম। তো তারপর সন্ধ্যের পর সোনাকে খাইয়ে দাইয়ে একেবারে আমরা তিনজনে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। এবার ও দেখো কতটা এক্সাইটেড, ওর পাপার সাথে রোজই বেরোয় এরকম, সন্ধ্যের পর ওর পাপার সাথে একটু ঘুরে তারপরে ওর পাপা ওকে দিয়ে তারপরে ও বেরোয় আর কি। ও সেই জন্য খুব আনন্দ পাচ্ছিল। আর যেহেতু আমাদের টাইম পাইনি আমরা গিফট কেনার, তো সেই জন্য ভাবলাম যে একবারে যাওয়ার সময় গিফটটা কিনে নেব। তো সেই জন্য গিফটের দোকানে এসেছিলাম। তো আমি যেই জিনিসটা চাইছিলাম সেটা পাচ্ছিলাম না। সেই বাচ্চারা পিঠে নেয় না, সেই কিউট কিউট ব্যাগগুলো থাকে। আমি ভেবেছিলাম যে ওইরকম যদি কোনো একটা সুন্দর ব্যাগ পাই তো সেরকম কিছু নেব, তো কিছুই সেরকম পছন্দ মতো পাচ্ছিলাম না। তো তারপর এই জলের বোতলটা দেখলাম, এটা বেশ সুন্দর ছিল আর বেশ ভালো কোয়ালিটিরও। তারপর ওটা নিয়েই আমরা চলে এসেছিলাম একদম আহারে বাহারে রেস্টুরেন্টে। তো দেখো সবাই মোটামুটি চলে এসেছে, আমরা একটু লেট করে ফেলেছিলাম, তো তখনও কেক কাটিংটা হয়নি। তো এই যে দেখো এখন হবে কেক কাটিং। তো সেই দোলের সময় লাস্ট সবার সাথে দেখা হয়েছিল, তারপর আর সবার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তো এই যে দেখো সব গ্রুপ মেম্বারদের সাথে, সবার ফ্যামিলি নিয়ে সবাই এসেছিলো, সবার সাথে দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগছিলো। তো দেখো এবার হচ্ছে এখানে কেক কাটিং হবে। আর যে বার্থডে গার্ল তাকে তো তোমাদের দেখাইনি, কারণ তাকে আমি নিজে দেখতে পাইনি, খুঁজে পাইনি। তো চলো তোমাদের দেখাই। এই যে এই ফাঁক দিয়ে দেখো, এই যে হাসছে সৃজিতা, ওর আজকে ছিল বার্থডে। তো এবার হবে হচ্ছে কেক কাটিং। তো আর সোনা ওর পাপা রয়েছে পেছনে, ওই সাইডটায় দাঁড়িয়ে রয়েছে। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ভিডিওটা করে আনি। তো দেখো, আর কেক কাটিং থেকে শুরু করে এগুলো সব আর কি বলবো, তোমরা দেখো, ভালো লাগবে আশা করছি। খুশি রে সোনালি দিন, মনে রয়ে যাবে চিরদিন। আজকে খুশি রে সোনালি দিন, মনে রয়ে যাবে চিরদিন। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে। আজকে খুশির এই সোনালি দিন, মনে রয়ে যাবে চিরদিনই। দেখো আকাশ ভরা এই রোদ্দুর, মেলে দিল যে স্বপ্নের সমুদ্র। এসো গায়ে মেখে সূর্য সোনা, পাখা মেলে যাব যে বহুদূর। তো কেক কাটিং হয়ে গেছে আর ওদিকে বাচ্চাদের ব্যাচও বসে গেছে। আর যেহেতু
দুপুরবেলায় নিমন্ত্রণ খেয়েছি, খুব তাড়াতাড়ি খিদেও পাচ্ছে না, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু তখনও তাও খিদে পাচ্ছিল না বলে বসিনি। তো আমি বললাম যে ঠিক আছে চলো আমরা একটু ঘুরে নিই, আগেও এখানে এসছি আর একবার, কিন্তু তখন এতটাও ঘোরা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আমরা ভালো করে সাইডটা ঘুরে নিই, কোথায় কি আছে না আছে। আর এই যে ব্রিজটা দেখছি এখানে দেখি সবাই ফটো টটো তোলে, আমাদের আসা হয়নি, তাই ভাবলাম যে চলো ওখানে যাই। তো বেশ ভালো জায়গাটা করেছে। আর এই দেখো বেশ খুব একটা যে আলো আছে সেরকম না, বাট লাইটিংটাই সব। তো ওই লাইটিংয়ে মোটামুটি যেটুকু এসছে সেটুকুই কভার করেছি, খুব একটা ক্লিন আসেনি। তো বেশ ভালো লাগছিল। আর গঙ্গার একদম যেহেতু পাশে সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো। এই গরমের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিলো। তো দেখো এই যে ব্রিজটার নিচে যে গর্ত করে, এখানে জল ছিল, জলটা শুকিয়ে গেছে। তো জলটা থাকলে আরও দেখতে ভালো লাগতো, বাট এটা একটা রিস্কের ব্যাপার। মানে যেহেতু ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, জল থাকলে একটা মানে যে কোনো সময় একটা অঘটন ঘটেও যেতে পারে। তো যাই হোক, তো দেখো সাইডটা কতটা সুন্দর ডেকোরেশন করেছে, টোটালটাই বেশি মানে লাইটিংয়ের ব্যাপারটা বেশি আছে দেখলাম। তো বেশ ভালো লাগছিল। আর এই যে কটেজগুলো দেখছো, এখানে বসে বসে আর কি খাওয়ার জায়গা। তো আমরা একবার এসেছিলাম, ওই লাস্ট যে কটেজটা ছিল ওখানটাতে আমরা বসে খেয়েছিলাম। তো দেখো এই যে যে জায়গাটা দেখছো এইখানটাতে এতক্ষণ মানে কেক কাটিংয়ের ব্যাপার মানে ব্যবস্থা ছিল ওখানে। তো চলো তোমাদের ওইখানে নিয়ে যাই। আমি আমার বরকে বলছি যে চলো ওখানে যাই, ও তো আসবেই না, বলছে না আমি যাব না। তো যাই হোক জোর করে এক প্রকার নিয়ে এসেছি। সেই জন্য আমি বললাম যে আমাদের কটা ছবি তুলে দাও। তো এখানে বসেছিলাম এই বাটারফ্লাইটার মাঝখানে, এখানে বেশ সবাই ফটোশ্যুটের জন্য বেশ ভালো জায়গাটা করেছে। তো এখানে আমরা কিছু ফটো মানে তুলে নিয়েছিলাম। আর আর কয়েকটা রিলস ভেবেছিলাম করবো, বাট করতে পারিনি। একটা রিলসই করতে পেরেছি। ছেলেটা এত দুষ্টুমি করছিল, ওকে নিয়ে মানে ওর পেছনে ছুটবো নাকি রিলস করব, যাই হোক আর হয়নি, একটাই করেছিলাম। তো ও কারোর কাছে সেরকম থাকছিল না, মানে সবাই ওকে বলছে যে একটু কোলে নেবে, ও কারোর কাছে না না মানে কারোর কাছে যাবে না, ওর মা বাবার কাছেই থাকবে। তো কিছুক্ষণও কোলে ছিল, তারপর কোল থেকে নিয়ে শুধু ছুটোছুটি, সব কিছু ভিডিও আছে, তোমরা দেখতে পাবে যে কি ও করে বেরিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদের ঘুরে একটু দেখা এই সাইডটা। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর সবাই ওদিকে ব্যস্ত ছিল, সবাই গল্প করছিল, ডাকছিল, বাট আমি যেতে পারছিলাম না, যেহেতু ভিডিও করছিলাম, একটু ঘুরে ঘুরে ভিডিওটা করে নিচ্ছিলাম। আর যেহেতু ছেলেটার পেছনে দৌড়াতে হচ্ছে, সেহেতু এক জায়গায় যেয়ে বসবো সেটা পারছিলাম না। তো দেখো এই যে দোলনা দেখেও দৌড়ে দৌড়ে দোলনার এখানে চলে এসছে, মানে রেস্টুরেন্টের একটু সাইডে। তো এই দেখো এখানটাতেও বেশ সুন্দর লাইটিং করা, কিন্তু অন্ধকার তো। আর এইদিকে দেখো মানে টোটালটাই ঘাস, আর এই গরমের মধ্যে কোথায় কি আছে না আছে সেই জন্য একটু ভয় লাগছিল। তো ওকে ছাড়ছিলাম না, ও দৌড়ে চলে এসছে, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চল, আর এখন এখানে থাকতে হবে না। আর সব বাচ্চারা দোল খাচ্ছে, ও এখন এখানে চান্সও পাবে না, তাই ওকে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো যে এখন এসছি একটু রেস্টুরেন্টের বাইরে। তো বাইরেটা তোমাদের দেখায়, খুব সুন্দর। আর একদম ওই যে বললাম গঙ্গা সাইডে, এইখানটাতে এতটা সুন্দর হাওয়া লাগছিল, মনে হচ্ছিল না ভেতরটাতে যাই। তো যাই হোক এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখো এর মধ্যে বাবার বড় চলে এসছে চা খেতে খেতে। তো তারপর ছেলেকে দিয়ে আমি চলে এসেছিলাম, এখানে একটু বসেছিলাম। তো ওর বাবা আবার ওকে নিয়ে চলে এসছে, কারণ ও থাকছিল না। এই দেখো এখানে একটু ছেড়ে দিয়েছি, কোথায় তার আছে সেইখানের দিকে দৌড়, মানে ও খেলনা দিলে ওর পছন্দ না, কোথায় তার কোথায় কি যন্ত্রপাতি এইসব নিয়ে সবসময় ও হুড়োহুড়ি করে বেড়ায়। তো এখানে ও থাকতে চাইছে না, যে আমাকে এখন বলছে যে এখান থেকে চলো, এখানে বসতে হবে না। ওর এখানে যে বসাতে কী অ্যালার্জি আছে ওই জানে। তো যাই হোক এবার চলো, আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো দোলনাটার ওখানে যে এখন একটু ফাঁকা আছে। তখন ছেলেটা একটু মানে ওখানে আর কি দোলনাতে বসতে চেয়েছিলো, তখন তার বসানো হয়নি, তাই বললাম যে ঠিক আছে তাহলে চলো ওখানেই যাই। তো দেখো এখন এখানে গিয়ে একটুখানি দোল খাবো। ওকে মানে বসিয়েছি তো ও আর উঠবে না, মানে স্ট্রেট কাট বলে দিচ্ছি যে না। তো যাই হোক এক প্রকার জোর করে ওকে ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো তোমরা দেখতে থাকো। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে। বাবা এখানে তো অনেক বাইক আছে, তোমার বাবার বাইক কোনটা দেখাও তো হাত দিয়ে। এইটা বাবা বাবা,
তুমি তো কত কিছু জানো দেখছি। বাহ 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 বাহ। তো দেখো এই যে জলের বোতলটাকে বের করে দিয়েছি একটু পরপরই, যেহেতু গরমকাল একটু পরপরই আর কি গলাটা শুকিয়ে যায়, সেজন্য ওকে জলটা একটু বেশি দেওয়া হয়। তো দেখো জলের বোতলটা মুখ থেকে ছাড়বেও না আর কি ঠিকঠাক করে খাচ্ছেও না, ওই একটু একটু খাচ্ছে আর কামড়াচ্ছে। তো এই নিয়ে সারা বাড়ি শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে, মানে এদিক থেকে ওই দিক, আর ওর বাবা যেখানে খেতে বসেছে সেইখানেও বারবার চলে যাচ্ছে। তো আমরা তিনজনেই গেছিলাম ফার্স্টে, তারপর ভাবলাম যে তিনজন ও তো খেতে দেবেই না, থালা টালা সব টানাটানি শুরু করে দেবে। আমি বললাম যে তুমি খেয়ে নাও, তারপরে এখন তো সবাই খায়নি, তো তুমি আগে খেয়ে নাও, তারপরে তুমি ওকে ধরবে, তারপরে আমি সবার সাথে বসে খেয়ে নেবো। তো সেই জন্য ওকে বসিয়ে দিই, আমরা চলে এসেছিলাম। আর এই দেখো ওর পেছন পেছন ছুটতে ছুটতে আমি প্রায় এক প্রকার হাঁপিয়ে গেছিলাম গরমের মধ্যে। এই যে দেখো এখানে গান চলছে আর ওখানে নাচ করছে। এখানটা টোটালটা ফাঁকা ছিল, মানে চেয়ার টেবিল এখান থেকে বের করে দিয়েছিল আর ফাঁকা ছিল বলে ওইটার মধ্যে ঢুকে নাচ করছে। তো ও ভীষণ এনজয় করছিল, তো বেশ ভালোই লাগছিলো। আমি শুধু ভাবছিলাম যে তুই এখানে এসে মানে এনজয় কর, অন্যদিকে যাওয়ার দরকার নেই, কিন্তু ও তো এক জায়গায় স্থির তো কখনোই থাকে না। এই যে শুধু এই কটেজ তো ওই কটেজ, আর এইখানে ওইখানে ওর বাবার ওখানে বারবার যাচ্ছে, টেনে টেনে নিয়ে এসেছিলাম। যতক্ষণ ওর পাপা খেয়েছে ততক্ষণ ধরে ও এই করেই বেরিয়েছে। ওর পাপা খাওয়ার পর তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম। আর খাবারের আমাদের মেনুতে ছিল হচ্ছে চানা পানির, আর লুচি, আর হচ্ছে ভাত, মাংস, আর মিষ্টি, আর হচ্ছে আইসক্রিম। তো যাই আমরা খেয়ে দিয়ে বেশিক্ষণ আর ওয়েট করিনি, একদম বেরিয়ে চলেছিলাম, যেহেতু 11টা 11:30 বেজে যাচ্ছিলো। তো ওকে খাওয়াতে হবে সেই জন্য আর লেট করিনি। সবাই ওখানে মানে ছিল, তাও বলেছিল আমাদের থাকতে, বললাম যে না ছেলেকে খাওয়াতে হবে, তাই জন্য আর বেশি লেট করা যাবে না। ওর তো খিদে পেয়েছে আর ঘুমও পেয়ে গেছিলো, ও ভীষণ দুষ্টুমি করছিল। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এখানে ভিডিওটা এন্ড করি। তো দেখা হবে খুব শিগগির নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো টাটা।